তখন কিন্তু একটা সবচেয়ে বড় মিথ হচ্ছে বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের কাছে বাংলাদেশের সব চুক্তি এমন ভাবে করেছে যে বাংলাদেশ বিক্রি করে দেওয়া হয়েছে, দলিল টলিল করে সাইন টাইন করে দিয়ে দিছে, আমরা সব ভারতের অঙ্গরাজ্য হিসেবে আছি। এটা একটা বড় মিথ। আরেকটা মিথ হচ্ছে বাংলাদেশে প্রায় ২৬ লক্ষ ভারতীয় চাকরি বাকরি করে, মনে করেন আমার চাকরি সে করে, আপনার চাকরিও সে করে, এরকম এরকম আরো কিছু মিথ আছে। সেই মিথগুলা এরকম মিথের মাধ্যমে কিন্তু এক ধরনের চক্রান্ত, এই যে মেটিকুলাস ডিজাইনের যে চক্রান্ত, সেটা তো আর এমনি এমনি গজায়নি। মানে যে মাটিটা নিড়ানি দিয়ে দিয়ে সেখানে যে বীজগুলো বপন করেছে, সেখানে মিথ টাইপের এই বীজগুলো ছিল। পরবর্তীতে কিন্তু গত 18 মাসে কোনো একটা চুক্তি বাতিল করতে পারেননি ডক্টর মোহাম্মদ ইউনূস, কিন্তু যে চুক্তি ভারত যে চুক্তিগুলোর বিষয়ে কথা বলেছে সেখানে আমরাই আসলে বিপদে পড়ি। বরং দেখা গেছে বঙ্গবন্ধু কন্যা যে সমস্ত চুক্তি করেছে সেটা বাংলাদেশ অনেক বেশি মানে অনেক বেশি লাভবান ছিল। বঙ্গবন্ধুর কথায় ইন্দিরা গান্ধী সৈন্য সরিয়ে নিয়েছে, যেটা পৃথিবীতে নজির নেই। এরপরও মিথ হয়েছে ২৬ লাখ ভারতীয়। তো আমিও অনেকের মতো আমরা সবাই কিন্তু উদ্গ্রীব ছিলাম যে ২৬ লাখ ভারতীয় বেরোয় আসবে। আমি তো ভেবেছিলাম জয়শঙ্কর সাহেব এসে ২৬ লাখ ভারতীয়র বায়োডাটা নাম লিস্ট চাবে, যে ঠিক আছে এবার নিয়ে যাই, কারণ ভারতের তো এই ইতিহাস আছে সৈন্য সরিয়ে নেওয়া, হয়তো ২৬ লাখ ভারতীয় নিয়ে যাবে। তো যাই হোক, সেটিও হয়নি। এখন ধরেন আপনি বলছেন যে কেন টানাপোড়েন, আরে ভাই টানাপোড়েনের জন্য তো মিথ লাগবে, মিথ তো সব ভেঙে গেছে। আপনি ভারতের বিরুদ্ধে যে কোনো একটা গ্যাঞ্জাম করবেন সেটা তো কোনো যুক্তি নাই। এখন তো বাংলাদেশের পোলাপান থেকে শুরু করে বুড়া পর্যন্ত সবাই বুঝে গেছে ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের সবই হচ্ছে চাটুকারিতা, সবই খেলা, সবই চক্রান্ত, একটু সত্যবাদিতা নাই, একটু সত্য কথা নাই। এবং তার যে উপদেষ্টারা আছে তারা সবাই তার সুরে সুরে, পাকিস্তানের সুরে সুরে ওই কথাটা বলছে। তার মানে তাদের হাদিও নাই, হাদির মতো জোরালো মুখ খারাপ করে কথা বলা লোকজনও নাই। তাহলে তো ভারত বিরোধী একটা স্টেটমেন্ট বাংলাদেশের লাগবে এই মুহূর্তে। ভারতকে আপনি অপমান করতে চান, এইটা করতে চান, সেটা করতে চান, তা আপনি কি দিয়ে করবেন যদি আপনি তৈরি না করেন, রিক্রিয়েট না করেন, রিকনস্ট্রাকশন না করেন? তো খেলা একটা ইস্যু পেয়েছে ভাই। আমাদের অভিনেতা সাকিব আল হাসান, সরি সাকিব খানও একটা ক্রিকেট টিমের মালিক হয়েছে। তো বাংলাদেশে যদি কিরকম খেলার ইয়ে হয়, সাকিব খানও কিন্তু ক্রিকেটের কোন ইন্ডিয়ান কোন প্লেয়ারকে নিতেও পারে, নাও নিতে পারে। এতে আসলে দুই মানে মানুষজনের মধ্যে ইজ্জত যাওয়ার কিছু নাই। তো বাংলাদেশের এত এত কিছু হইলো, ইজ্জত গেল না। আমাদের ভিসা দেয় না সারা পৃথিবীর মানুষ, IMF কিস্তির টাকা দেয় না, কত রকমের কত কিছু বাতিল হয়ে গেল। ওই যে জাতিসংঘ পর্যবেক্ষক পাঠাবে না, তাতে ইজ্জত যাইতেছে না ইউনূস সাহেবের, কিন্তু এটাতে ইজ্জত চলে গেছে মুস্তাফিজের জন্য। আসলে ইজ্জত যায় নাই। উনার যেটা হয়েছে, উনার যে গায়ে কাপড় না, এটা উনি এখন টের পাইছে। এই জন্য উনি ভাবতেছে তাহলে কি ভারত নিল নাকি, এটা অভ্যাসবশত ভারতের কথা বলতে হবে, এটা আর কিছু না। আর তার স্পোক্স পার্সন হচ্ছে আইন উপদেষ্টা। তো ২৬ লাখ থেকে শুরু করে আজকে পর্যন্ত তাদের তো কিছু মানুষ সেট করা আছে, যেমন কিছু খারাপ কথা, ফালতু কথা বলার জন্য প্রেস সচিব আছে, এরকম বিভিন্ন সেক্টর আছে। রেজওয়ান আছেন, সেন্ট মার্টিন রক্ষা করা যাবে না এখন বলতেছে নির্বাচিত প্রতিনিধি না হলে। এরকম কিছু কিছু উইং আছে যারা এই বিষয়গুলো নিয়ে কথা বলবে, সেটা ঠিক হোক বেঠিক হোক। আর একদম কিছু না পারলে ফরহাদ মাজার সাহেব তো আছেনই। তো এটাও সেরকম ভারতকে একটা ঢিল ছোড়া হলো। তো ঢিলটা ছোড়া হলো, ঢিলটা গেল কিনা সেটা দরকার নাই। ওই যে মনে আছে আপনাদের, ওই যে সেনাবাহিনীর কিছু অবসর কর্মকর্তা ওই যে হাঁপাইতে হাঁপাইতে 7 সিস্টার দখল করার জন্য মিছিল করেছিল। তো এই ব্যাপারটাও সেরকম হয়ে গেছে। মনে করো যে স্প্রে নেয় না নিঃশ্বাস বন্ধে, যা বয়স হয়ে গেলে অসুস্থ মানুষ। তো এখন এই যে ভারত বিরোধী যে এই স্টেটমেন্টে এসছে ক্রিকেট নিয়ে, এটা হচ্ছে ওই 7 সিস্টার দখলের মধ্যে আরেকটা অপচেষ্টা আর কি। এটা নিয়ে আমাদের ভাবার দরকার নাই। ভারত অনেক বিচক্ষণ একটা রাজনৈতিক মানে রাষ্ট্র, যেখানে রাষ্ট্রের প্রয়োজনে সকল রাজনৈতিক দল এক টেবিলে বসতে পারে। আমরা পারি না, আমরা একদমই পারি না। তো কাজেই ডক্টর মোহাম্মদ ইউনূসের এই নতুন যে ভারত বিদ্বেষ আরেকটা চেষ্টা, এটাতে সোশ্যাল মিডিয়ায় মানুষ কি লিখছে,
যারা তারা আওয়ামী লীগ না, লিখছে আম পাঠাই, জাম পাঠাই, ইলিশ মাছ পাঠাই, এবং আমরা আনি হচ্ছে চাল ডাল তেল নুন সবই আনি, এবং আমরা দেখা করার জন্য গোপনে গোপনে চিঠিও লিখি, ইমেইল করি, খোঁজ খবর করি। তো এটা চলবে, এটা নিয়ে আপনি ভাববেনই না যে এটা নিয়ে কোনো রকম টানাপোড়েন বাড়বে না। ইউনূস সাহেবের কিছু প্রয়োজন এই মুহূর্তে বাংলাদেশে, সাউন্ড প্রয়োজন, নয়েজ প্রয়োজন। হ্যাঁ, যে নয়েজটা দিয়ে উনি পরবর্তীতে আরেকটু আমাদের আইওয়াশ করবে। এখন ধরেন বাংলাদেশের মতো একটা রাষ্ট্রে এই জীবনে, আপনারা দুজনেই সাংবাদিক, এই জীবনে কখনো এরকম ঘটেছে কোনো ক্রিমিনাল প্রকাশ্যে বলছে তাকে ধরবে না? গত 18 মাসে মুক্তিযোদ্ধাকেও কিন্তু হাতে হ্যান্ডকাফ পরিয়ে, হেলমেট পরিয়ে, মানে চোরের নিগৃহীতের মতো করে কোর্টে নিয়ে গেছে। আর সেই সন্তোষ যে পুলিশ অফিসারের হত্যাকারী, সে বীরের মতো উপরে উঠলো রাত্রেবেলা, সকালবেলা তার বেইল হয়ে গেল। রাত্রেবেলা রাত্রে যাওয়ার পরে কিভাবে বেইল হলো সকালবেলা? সিগনেচারটা কোথায় হলো বেলের? এবং সে রাজার মতো, মানে বীরের মতো বের হয়ে আসলো, এবং পরের দিন স্টেটমেন্ট হচ্ছে এদেরকে কিছু বলা যাবে না। এটা নিয়ে যাতে আমরা কথা না বলি, সেই জন্যই এখন ভারত বিদ্বেষী সেন্টিমেন্ট প্রয়োজন। এই যে লাগাতার খুন হচ্ছে, সনাতনী খুন হচ্ছে, রেপ হচ্ছে, সেগুলো থেকে দৃষ্টিটা সরানোর জন্য আবার ক্রিকেটকে কেন্দ্র করে একটা ভারত বিদ্বেষী সেন্টিমেন্ট প্রয়োজন। দেখেন যে কালকে পরশু আরো কিছু ঘটবে। তার যে পুত্ররা, ভাইস্তারা, ইউনূস সাহেবের সুসন্তানরা, এরা সবাই ইউনূস সাহেবের পুত্র। উনার তো 2 কন্যা বিদেশে থাকে আর পুত্ররা থাকে দেশে। তো উনার পুত্ররা, ডক্টর মোহাম্মদ ইউনূসের পুত্ররা আরো অনেক কিছু করবে, তাদের ইন্ডেমনিটি কার্যকর হবে, তাদেরকে কিছু বলা যাবে না। কিন্তু আমরাও কিছু বলতে পারবো না। সংবাদ মাধ্যমে আমাদের ডেইলি স্টারের মাহফুজ আলম সাহেব কিছু বলবেন না, প্রথম আলোর মতি ভাই কিছু বলবেন না, মানব জমিনের মতিউর রহমান চৌধুরী কিছু বলবেন না। উনাদের বিল্ডিংটা এখনো তো মানব জমিন ভাঙেনি, হয়তো ভাঙলে বলতে পারে। যাই হোক, সন্তোষ শর্মাও কিছু বলবেন না, কারণ কালবেলাও তো ভাঙতে যায়নি, এখনো ভাঙতে গেলেই বলবে, হয়তো নাও বলতে পারে, কারণ মতি ভাই আর মাহফুজ আলম ভাই তো এখনো কিছু বলছে না। কিন্তু উনাদের পত্রিকায় কি কম কলাম এসেছে? কম আসেনি। তাহলে এই টানাপোড়েন সহসা যাচ্ছে না। ভারত বাংলাদেশ সেন্টিমেন্ট, যেটা ভারত বাংলাদেশ বিদ্বেষ যে সেন্টিমেন্ট, এটা ইউনূস সাহেব যতদিন বাংলাদেশে থাকবেন, তার যে উপদেষ্টারা যতদিন থাকবেন, ততদিন এটা তাকে তার নিজের স্বার্থে রাখতে হবে। যদি এসবের কারণে ভারত একটা দুইটা ঢিল মারে, যদি, সেই অপেক্ষায় নাকি? অবশ্যই। আচ্ছা, তাতে কি বাংলাদেশের লাভ হবে ঢিল মারলে? বাংলাদেশের লাভ কে দেখছে? ইউনূস তো দেখছে তার নিজের লাভ। আপনি কেন বারবার ভাবছেন যে বাংলাদেশ আসছে এখানে? বাংলাদেশ কোথায় এখানে? আপনি বাংলাদেশ কোথায় পাচ্ছেন? ডক্টর মোহাম্মদ ইউনূসের আজকের সময়ে বাংলাদেশ নেই। বাংলাদেশ ভুলে যান। বাংলাদেশ পেতে হলে আপামর জনসাধারণকে নিয়ে আওয়ামী লীগকে মাঠে নামতে হবে। বুঝতে পারছেন?